দুপুরের খাবারের সময় হয়ে গেছে। হঠাৎ করে মনে হইল যে আজকে একটু পুরানো স্মৃতি তাজা করে আসি, মানে ওই সেই আমার আগের সেই জায়গাগুলোতে একটু ঢু মেরে আসি। অনেকদিন হইছে মতিঝিলের কোনায় কানায় বা চিপায় চাপায় যাওয়া হয় না। তো চিন্তা করলাম আমাদের অফিসের একেবারেই কাছে, মানে 30 সেকেন্ড যেতে লাগে, সেই জায়গাটায় আমার এক কলিগকে নিয়ে একটু ঘুরে আসি। এখন আপনারা আমাকে যে রাস্তাটায় যাওয়া দেখতেছেন, এটা হচ্ছে এনবিএল গলি দিয়ে ঢুকতে হয়। তবে আপনারা যদি চান এদিক দিয়ে ঢুকবেন না, আপনারা ওই অগ্রণী ব্যাংক আর শিল্প মন্ত্রণালয়ের ঠিক মাঝখান বরাবর সুন্দর রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সোজা ঢুকে আমিন মামার হোটেলে চলে আসতে পারেন, বা অনেকের কাছে আমিন ভাইয়ের হোটেলও হইতে পারে। তো এই দোকানটাতে আমি এর বহুত দিন আগে আমি বোয়াল মাছ খাইছিলাম আর গরুর মাংস খাইছিলাম। তো এই হচ্ছে সে আমিন ভাই, উনিই বাবুর্চি, উনিই সার্ভার, উনিই মালিক, সবকিছুই উনি। অবশ্য আরো দু একজন আছে সার্ভ করে। তো আজকে ওনার ডিশ ছিল বোয়াল মাছ, পাঙাশ মাছ, হাঁসের ভুনা ছিল, বেশ সুন্দর দেখা যাচ্ছিল, আর ছিল গরুর মাংস। আর এটা হচ্ছে আমিন ভাইয়ের দোকানের ভিতরের যে জায়গাটুকু, ছোট্ট এই জায়গাটুকু সে একটা দোকান বানাইছে, 2-3টা টেবিলও বসাইছে, আবার কষ্ট করে। তো যাই হোক, আমরা একটু মোটা তাজা মানুষ, কষ্ট করেই বসলাম। আগে বসতে খুব একটা কষ্ট হইতো না, ইদানিং বেশি হচ্ছে। তো আমরা হাঁস নিছিলাম হচ্ছে 200 টাকা বাটি, এখানে 2টা বেশ ভালো পিস আপনাকে হাঁস ভুনা দেওয়া হবে। আর 250 টাকার একটা বোয়াল মাছ নিয়েছিলাম। বোয়াল মাছের সাইজটা না বেশ ভালোই ছিল। আসলে অনেকদিন ধরেই একটু বোয়াল মাছ খাইতে ইচ্ছা করতেছিল, মানে তেলে টাইপের বোয়াল মাছ, যে বোয়াল মাছের স্বাদটা মুখে লাগবে। তবে আমিন ভাইয়ের এই বোয়াল মাছের আমার মূল আকর্ষণ ছিল তার তরকারিটা। সিম, আলু, টমেটো দিয়ে পাতলা একটা ঝোল করছে, দেখেই ও হো, বিশ্বাস করবেন না, এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি না, এখনো মুখে পানি আসতেছে ওই জিনিসটার কথা মনে করে। বোয়াল মাছটা যেমন মজাদার ছিল, তার থেকে বেশি মজাদার ছিল তাদের রান্নাটা। আর এটা হচ্ছে তাদের সেই হাঁসের ভুনা, একেবারে মাখো করে, কোন রকম মশলা টসলা দেওয়াই কার্পণ্য করে নাই, কিন্তু কি যে স্বাদ, মানে একেবারে স্মুথনেস যেটাকে বলে হাঁস ভুনার। ঝালের জন্য আপনি হুহা সুসা কিচ্ছু করবেন না, আবার যে ঝাল হয় না আপনি সে কথাও বলতে পারবেন না। এক কথায় যেটাকে আমরা বলতে পারি পুরোপুরি পারফেক্ট রান্না। সো আমিন ভাইয়ের হাতের রান্না সম্পর্কে আমার আগেই আমার জ্ঞান ছিল, এটা নতুন কিছু না, কিন্তু মুখে দেওয়ার পরে ভাই ওহো, ফার্স্ট ক্লাস। তবে আজকে তার বোয়াল মাছটা আসলে মুখে লেগেছিল আমার। সবসময় এরকম বোয়াল পাওয়া যাবে কিনা সেটা নিয়ে ভাই আমি গ্যারান্টি দিতে পারতেছি না, কিন্তু পেট ভরে খাইছি। আর খাওয়া দাওয়ার পরে আমাদের মনিরের চায়ের কাছে গেলাম, কিন্তু মনির বেশ অনেকদিন ধরে অসুস্থ, প্রায় মাসখানিক হয়ে গেছে ও দোকান খুলতে পারতেছে না। আমি পরবর্তীতে অনেক খোঁজ খবর নিয়ে দেখছি যে ও বেশ অসুস্থ বলেই ও দোকান খুলতে পারতেছে না। আর আমার কলিগের এই দোকানে আজকে প্রথমবার, সো তার কাছেও বেশ ভালো লাগছে নাকি খাবার দাবার। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা দরকার ইনশাল্লাহ করে দিবেন, আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।